আমি মেলা থেকে তালপাতালে একটি বাঁশি কিনে এনেছি। বাঁশি তো আগের মতো বাজে না। শিল্পী কনক চাপার খুব সুন্দর একটি গান, ছোটবেলার স্মৃতি ও খেলা নিয়ে। তো তেমনই স্মৃতি কিছু আমাদের ছোটবেলা রয়েছে আচারের সাথে। আশা করি সেটুকু স্মৃতি আজকে আমরা কিছুটা স্মরণ করব। হয়তো আপনাদের ছোটবেলার দিনগুলো ফেরত নিয়ে আসতে পারবো না, বাট কিছু স্মৃতির মুহূর্ত আমরা এনজয় করব। আশা করি আজকের রেসিপি ফ্রেন্ডস আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর খুবই একটা টেস্টি ও ইয়ামি একটা রেসিপি, চালতা আচার। আশা করি চালতা আচার রেসিপিটা আপনারা খুব এনজয়ের সাথে উপভোগ করবেন। আর যদি ভালো লাগে থাকে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। তো প্লিজ ভিউয়ার্স, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ করছি। তো আজকে চালতা আচার বানানোর জন্য আমি দুটা আস্ত চালতা নিয়েছি। দেখতে পাচ্ছেন চালতাগুলো মিডিয়াম সাইজের। তো এই চালতাগুলো আমি কেটে নেব। তো ফ্রেন্ড, চালতাটা আমি এখন কাটবো। একটা ছুরি নিয়ে নেব। এই চালতাটা কাটার জন্য আপনার বটি ইউজ করতে পারেন বা ছুরি ইউজ করতে পারেন। তো খুব সাবধানে করবেন, কারণ চালতাটা খুবই শক্ত থাকে আর খুবই পিচ্ছিল থাকে। খুব সাবধানে এই কাজটা করতে হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি চালতাটা কেটে দুই ভাগ করে নিয়েছি। মাঝে যে অংশটা আছে এটাও কেটে ফেলে দেব। তো মাঝখানে অংশটাও কেটে ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি চালতাটা এখন খুলে নিয়েছি। এখন খুবই মিডিয়াম সাইজে আমি কেটে নিব লম্বালম্বি করে। তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি চালতা কেটে নিয়েছি। তো খুবই সাবধানে করবেন। আর খুবই আঠালো হয়ে গেছে আমার হাতটা, অনেক পিচ্ছিল হয়ে গিয়েছে। এই সবগুলি চালতা আমি কেটে নিয়েছি। চালতাগুলো খুবই পিচ্ছিল, আমার হাত সহ পিচ্ছিল হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে কষলিয়ে ভালোভাবে ধুতে হবে, আর অনেকগুলো ধোয়া দিতে হবে। এখন আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি চালতার মধ্যে, আর হাফ টিস্পুন হলুদ দিয়ে দিব। এখন আমি ভালো মতো বলক তুলে নিব। তো আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। চালতাটা ভালো মতো বলক তুলে নিতে হবে আর সফট করে নিতে হবে, মানে চালতাটা গালিয়ে নিতে হবে যত সম্ভব আমরা গালাতে পারি। তো আমি আলাদাভাবে মশলা অ্যাড করব। তো মশলা নিয়েছি 1 টেবিল স্পুন জিরা, 4টা শুকনো মরিচ, 1 টেবিল স্পুন পাঁচফোড়ন নিয়েছি, আর 1 টেবিল স্পুন মুড়িও নিয়েছি। আমি কাছেতে দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে মুড়ি, জিরার মতোই লাগে। আর রসুন নিয়ে নিয়েছি 5 কোয়া, আর আদা নিয়ে, আমি ফ্রেশ আদা রসুন ইউজ করব। আর সরিষা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি ঝরিয়ে রেখেছি। আর ভিনেগার নিয়েছি সিরকা, আপনি যে কোনো সুপার মার্কেট বা বাজারে পেয়ে যাবেন সহজে। আমি সবগুলো মশলা আমি বেটে নিলাম, আর আদা রসুনটা আমি একটু থেতলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা পাঁচফোড়নটা, আর এটা হচ্ছে বাকি মশলাগুলো, যেমন মরিচ, জিরা আর শুকনো মরিচ একসাথে বেটে নিয়েছি। আর সরিষাটাও আমি বেটে নিয়েছি। তো সরিষা ভিজিয়ে রাখলে খুব সহজে বাটা যায়। আর গুড় নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আপনি যে কোনো গুড় ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। চাইলে আপনারা চিনি ইউজ করতে পারেন। তো দেখেন ভালো মতো বলক তুলে নিয়েছি। তো দেখি কতটা সফট হয়েছে। তো আরও সফট করতে হবে, মানে আরও গালিয়ে নিতে হবে। তো আমি আলাদা চুলার মধ্যে আদা রসুন দিয়ে দিলাম। আমি সরষের তেল নিয়ে রেগুলার রান্না তেল দিয়ে আমি রান্না করব, যে কোনো তেল দিয়ে রান্না করা যায়। তো আমি আদা রসুনগুলো ভালো মতো কষিয়ে নিব, হালকা একটু ভেজে নিব। তো আমি এর মধ্যে 2টা তেজপাতা কুচি কুচি করে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো হালকা একটু ফ্রাই করতে হবে। 1/3 টিস্পুন হলুদ দিয়ে দিব, আর হাফ টিস্পুন শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমি যে সরিষাটা বেটে রেখেছিলাম সেই সরিষাটাও দিয়ে দিলাম। এগুলো দিলে আচারের ফ্লেভারটা খুবই অসম্ভব মজা হয়। এগুলো স্কিপ করা যাবে না,
সবগুলাই মশলা আপনাকে দিতে হবে, একটা মশলা বাদ দেওয়া যাবে না। তো ভালো মতো সবগুলো মশলা আমি একসাথে কষিয়ে নিব, কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করিনি, ঠিক আছে? তো আপনারা পানি ইউজ করবেন না। তো আলাদা চুলাতে চালতাটা সফট হয়েছে কিনা, মানে গলে গিয়েছে দেখেন। আমি সবগুলো চালতা দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন আমি ভালো মতো নাড়িয়ে নেব, মশলার সাথে চালতাগুলো একেবারে মিক্সড করে দিব। এভাবে মিক্স করতে থাকতে হবে 2-3 মিনিটের মতো। এক এক করে আমি সব বাটা মশলাগুলো দিয়ে দেব। তো সবগুলো মশলা দিয়ে দিলাম, আর 5 ফোড়নটাও দিয়ে দিব। এখন সবগুলো মশলা একত্রে আমরা ভালো মতো মিক্সড করে নিব চালতার সাথে, যাতে চালতার গায়ে পুরো ভালোভাবে লেগে যায়। এরকম করে আপনাকে কুক করতে হবে। এভাবে আমি 5 মিনিটের মতো কুক করব। তো 5 মিনিটের মতো কুক করার পর আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম হাফ কাপ। তো আপনারা হাফ কাপ দিবেন, আমি বড় কাপ তার জন্য হাফ কাপ নিয়েছি, ছোট কাপে এটাকে 1 কাপ বলে। তো ভালো মতো আবারও মিক্স করে দিলাম চালতার সাথে ভিনেগারটা। এভাবে আমি কুক করতে থাকবো। এখনো চালতা অনেকটা শক্ত আছে, ভালো মতো নরম হয়নি, এটাকে ফাইনাল টাচ পরে দিব। তো এভাবে আমি ভালোভাবে নাড়তে থাকবো। চালতা যাতে আরো ভালো মতো সফট করা যায়, এই জন্য আমি ঢেকে দিলাম প্রায় 15 মিনিটের মতো। তো 15 মিনিটের মতো আমি এটা ঢেকে রাখবো। তো 15 মিনিটের পরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন অনেকটা চালতাটা সফট হয়ে আসতেছে। তো দেখতে পাচ্ছেন আলাদা একটা পানি বের হয়েছে চালতা থেকে। তো আমি ভালো মতো আবার নাড়িয়ে দিব। তো এর মধ্যে আমি এখন ফাইনালি অ্যাড করব গুড়টা। তো আমি একটা গুড় নিয়েছি, গুড়টাকে ভেঙে নিয়েছিলাম। তো গুড়গুলো আমি দিয়ে দিলাম। এখন এই গুড়ের থেকে আলাদা পানি বের হয়ে যাবে। তো আমি গুড়ের সাথে আচারটাকে ভালো মতো মিক্সড করে দিব। তো গুড়টা ভালো মতো মিক্সড করে ফেললাম চালতা আচারের সাথে। এখন আরেকটু লবণ দিয়ে দিব, মনে হচ্ছে আরেকটু লবণ লাগবে। তো আগে যে লবণ দিয়েছে সেই অনুযায়ী আমি লবণটা অ্যাড করে দিলাম। আপনারা লবণটা অবশ্যই চেখে দেখবেন। তো লবণের সাথে ভালো মতো আবার মিক্স করে নিব। প্রায় সব মশলার সাথে চালতাটা ভালো মতো মিক্স করে নিয়েছি, মানে কুক করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 20 মিনিটের মতো। এই 20 মিনিটের মধ্যে চালতাটা ভালো মতো কুক হয়ে যাবে। তো 20 মিনিটের মধ্যে আমি ফিরে আসছি। ফ্লেমটা একেবারে লো ছিল। গুড়ের মধ্যে যে পরিমাণ পানি ছিল, পানিগুলো বের হয়ে আসছে। আমরা কোনো আলাদা পানি ইউজ করিনি এখানে। এখন আমরা চালতাটাকে ন্যারেশ করার জন্য একটা ন্যারেশার নিয়েছি, বা ডাল ঘুটি দিয়ে আপনারা ন্যারেশ করতে পারেন। চালতাটাকে যদি না গালিয়ে নেন, মানে না থেতলিয়ে নেন, তাহলে চালতার গায়ে মশলা ঢুকবে না, আর চালতাটা খেতে মজাও লাগবে না। তো ভালো মতো আমি এই নেড়েশা দিয়ে ভালো মতো গুতিয়ে চালতাটা একেবারে ভর্তার মতো বানিয়ে ফেলবো, ভেঙে ফেলবো। মানে আধা ভাবে ভাঙতে হবে, একেবারে ভর্তা না, যাতে চালতার ভিতরে মশলাগুলো ঢুকে যায় সেই পরিমাণে। তো এইভাবে আমি ভালো মতো নেড়েশা দিয়ে ভালো মতো চালতাটাকে ভেঙে নিব, গলিয়ে নিব। তো আমি একেবারে ফাইনাল টাচ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন চালটা সম্পূর্ণভাবে আমি গুতিয়ে ভেঙে ফেলেছি। এখন এটাকে বলে ফাইনাল টাচ। চালতার যে টেস্টটা আরো বেড়ে যাবে, চালতার গায়ে ভালো মতো মশলা একেবারে ঢুকে যাবে। এর মধ্যে আমাদের চালতার রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তবুও এর মধ্যে কিছুটা পানি রয়ে গিয়েছে। এই পানিটা শুকানোর জন্য আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এর মধ্যে আমার চালতাটা একেবারে পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। তো 10 থেকে 15 মিনিটের মতো আমি কুক করতে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 10 থেকে 15 মিনিট পর আমি চলে আসলাম। আপনারা দেখেন চালতা আচারটা একেবারে পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। খুবই টেস্ট আর স্মেল খুবই দারুণ চলে আসছে। আপনি বিশ্বাস করতে পারবেন না, এটা খুবই টেস্ট হয়েছে। আমি একটু টেস্ট করেছি, আর পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। চালতা গায়ে কোনো রকম পানি নেই, একেবারে পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। তো আমি চালতাটি পরিবেশন করে নিই। তো ভিউয়ার্স, আজকে এই চালতার রেসিপিটা একেবারে পারফেক্ট হয়েছে, আর এত টেস্ট হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।
আপনি দেখে জিভে পানি অবশ্যই চলে আসছে, এটার জন্য আমি দায়ী না। আপনার বাসায় একেবারে ট্রাই করে খেয়ে নেন এই লকডাউন অবস্থায়। তো চালতাটা খুবই ইয়ামি ও টেস্টি হয়েছে। আর যদি খুব ভালো লেগে থাকে আমার চালতা রেসিপিটা, তাহলে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আর এখানে আমি আলাদা কোনো ফুড কালার ইউজ করিনি, আমি ন্যাচারালি চালতাটা রান্না করেছি। আপনার বাসা একবার হলো রান্না করবেন, ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আর স্কুলে যাওয়ার স্মৃতিগুলো আপনারা একটু একটু করে স্মরণ করে নেবেন। তো আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। গুড ফুড অ্যান্ড গুড লাক। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন যে যেখানে আছেন।